বিশ্বকাপের ৪৭টি দলের জন্য ছিল এক নিয়ম, আর ইরানের জন্য যেন আরেক। শুধু প্রতিপক্ষের বিপক্ষেই নয়, মাঠের বাইরেও একের পর এক বাধার সঙ্গে লড়াই করতে হয়েছে তাদের। ভিসা জটিলতা, ক্যাম্প পরিবর্তন, দীর্ঘ ভ্রমণ, পর্যাপ্ত প্রস্তুতির অভাব, সবকিছুর পরও শেষ মুহূর্ত পর্যন্ত টিকে ছিল নকআউটের স্বপ্ন। কিন্তু বিদায়ের পর ইরানের প্রশ্ন, এটা কি সত্যিই ফেয়ার প্লে ছিল? বিশ্বকাপ শেষ হতেই জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন। পুরো টুর্নামেন্ট জুড়ে স্বাভাবিক পরিবেশে খেলতে না পারার অভিযোগ। যুক্তরাষ্ট্রের একের পর এক বাধায় অনুশীলন কিংবা বিশ্রাম কোনোটাই হয়নি ঠিকঠাক মতো। ক্যাম্প পরিবর্তনের পর থেকেই আমরা সমস্যায় পড়েছি। 15 জনের বেশি কর্মকর্তা ও স্টাফ ভিসা জটিলতায় ছিলেন। কয়েকটি ম্যাচের আগে মাত্র 15 থেকে 16 ঘন্টা হাতে নিয়ে ভেন্যুতে পৌঁছেছি। ফুটবল বোঝেন যারা, তারা জানেন এটা মোটেও ফেয়ার প্লে ছিল না। এত সমস্যা মাথায় নিয়েও হাল ছাড়েনি ইরান। প্রতিটা ম্যাচে লড়েছে শেষ বাঁশি বাজা পর্যন্ত। মিশরের বিপক্ষে যোগ করার সময় জয়সূচক গোল করেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচে অতিরিক্ত সময় শেষে হওয়া বিতর্কিত গোলে ইরানের রাউন্ড অফ 32-তে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। এর আগে ক্রোয়েশিয়া ঘানা অথবা কঙ্গো উজবেকিস্তান ম্যাচও যায়নি ইরানের পক্ষে। বিদায় নিশ্চিত হওয়ার পর তিজুয়ানার টিম হোটেলের বাইরে ভিড় করেন সমর্থকরা। শুধু ইরানিরাই নয়, স্থানীয় মেক্সিকানরাও পাশে দাঁড়ান দলটির। তাদের মতে প্রতিকূলতার বিরুদ্ধে যেভাবে লড়েছে ইরান, সেটাই এই বিশ্বকাপে দলটির জন্য সবচেয়ে বড় অর্জন। হ্যাঁ, আমার মনে হয় ইরানের সঙ্গে অন্যায় হয়েছে। শেষ মুহূর্তে গোল বাতিল হওয়াটা খুবই কষ্টের ছিল। তারপরও তারা হাল ছাড়েনি। এত বাধা আর সীমাবদ্ধতার মধ্যেও যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছে, সেটাই প্রমাণ করে তারা কতটা সাহসী একটি দল। এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। একটি বিদেশি দলকে নিজেদের দলের মতো সমর্থন করেছি। মেক্সিকানদের আন্তরিকতায় তারা এখনো আমাদেরই অংশ। আমরা তাদের পাশে আছি আর তারা আমাদের সঙ্গে আছে, এজন্য আমরা কৃতজ্ঞ। ইরান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু প্রশ্ন রেখে গেছে অনেক। শুধু কি মাঠের ফলাফল, নাকি রাজনীতির শিকার তারা? সব দলের জন্যই কি সত্যি সমান ছিল এবারের বিশ্বকাপ? তামিম হোসেন, সময় সংবাদ।